এর 28 নম্বর আয়াত অনুযায়ী পাপিষ্ঠদের খারাপ মৃত্যু বা ফেরেশতাদের দ্বারা প্রহার করার মূল কারণ হিসেবে কোন মনস্তাত্ত্বিক বিষয়টি দায়ী? অপশনস: ক, তারা আল্লাহর যিকির ভুলে গিয়েছিল। খ, তারা এমন পথ অনুসরণ করত যা আল্লাহকে অসন্তুষ্ট করত। গ, তারা অনেক বেশি সম্পদ উপার্জন করেছিল। ঘ, তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। ইনশাল্লাহ আমি উত্তর হিসেবে নিচ্ছি ঘ, তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেছেন, এই পাপিষ্ঠদের খারাপ মৃত্যু অথবা ফেরেশতারা তাদেরকে প্রহার করতে থাকবে। সূরা মুহাম্মাদের 28 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু, কারণ তারা আল্লাহকে অসন্তুষ্ট করেছে, রাগান্বিত করেছে এমন পথ অবলম্বন করে যে পথটা আল্লাহ চাননি। উত্তর কোনটা হওয়া উচিত বলেন তো? ঘ হওয়া উচিত। খ হওয়া উচিত, বাট ইউ হ্যাভ চোজেন ঘ, রং অপশন। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আল্লাহ যখন কোনো ব্যক্তির জন্য নির্ধারিত আজাল নিয়ে আসেন, নির্ধারিত সময়সীমা, তখন তাকে অবকাশ না দেওয়ার পেছনে কোন কারণটি কোরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে? কেন তাকে সময় দেওয়া হবে না? অপশন: ক, ব্যক্তির আমলনামা পূর্ণ হয়ে যাওয়া। খ, ফেরেশতাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা না থাকা। গ, তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া। এবং ঘ, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা বিলম্ব হয় না এই কারণে। ইনশাল্লাহ আমি উত্তর হিসেবে নিচ্ছি ঘ, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা বিলম্ব হয় না, না হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আল্লাহর এই অ্যাপয়েন্টেড টাইমকে তারা একটু আগে নিতে পারবে না, একটু পরে নিতে পারবে না। সিদ্ধান্ত যেহেতু আল্লাহর, পরিবর্তন করার মানুষ মালিক তো কেবল তিনি। এবং আপনি বলেছেন ঘ, ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যু আসলে আর পরিবর্তন করা যাবে না, কারণ এটা আল্লাহর ডিসিশন। যাই পরবর্তী প্রশ্নে। সূরা আল কিয়ামা অনুসারে কিয়ামতের প্রাক্কালে কোন দুটি বিশেষ বস্তুকে সেই দিন একত্রিত করা হবে? অপশনস: ক, সূর্য ও চন্দ্র। খ, পৃথিবী ও চন্দ্র। গ, মঙ্গল ও বৃহস্পতি। ঘ, আকাশ ও জমিন। ইনশাল্লাহ উত্তর হিসেবে নিচ্ছি ঘ, আকাশ ও জমিন। আকাশ ও জমিন, অর্থাৎ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যখন হবে তখন এই জিনিসগুলোকে একসাথে করে ফেলবে। যদি অনেক কিছু একসাথে করে ফেলা হয় তাহলে তো এগুলো সব লন্ডভন্ড হয়ে যাবে। আসমান এবং জমিনকে যদি একসাথে করা হয়। সূরাতুল কিয়ামতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। তাহলে অপশনটা কি হওয়া উচিত বলেন তো? ক। ক হওয়া উচিত, আপনি নিজেই বলছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন সেদিন চাঁদ এবং সূর্যকে এক করা হবে। এখন চাঁদ এবং সূর্যের মধ্যে বিশাল পার্থক্য, অনেক বড় দূরত্ব, কিন্তু সেদিন এক করা হবে, সংঘর্ষ লাগবে। রং আনসার। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে দুটো প্রশ্ন। দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন 2 মিনিট সময়। এটি কোরআনের কসম সংক্রান্ত প্রশ্ন। কোরআনের দীর্ঘতম শপথের শৃঙ্খলা পাওয়া যায় সূরা আশ-শামসে। এখানে টানা 11টি সৃষ্টির শপথ করার পর আল্লাহ কোন মৌলিক সত্যটি ঘোষণা করেছেন? অপশনস: ক, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। খ, যে আত্মাকে পবিত্র করেছে সেই সফল হয়েছে। গ, মানুষের রিজিক আসমান থেকে নির্ধারিত হয়। ঘ, কোরআন আল্লাহর বাণী।
ইনশাআল্লাহ উত্তর হিসেবে নিচ্ছি খ, যে আত্মাকে পবিত্র করেছে সেই সফল হয়েছে। قد أفلح من তাযাক্কা। زكاها. Yes, right answer. Right answer. যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরাতুল ইনশিকাকের 16 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্ধ্যার রক্তিম আভা, রাত এবং পূর্ণিমার চাঁদ এর শপথ করেছেন। এই শপথের পর মানুষের জীবনের কোন ধারাবাহিক পরিবর্তনের কথা বলা হয়েছে? অপশনস: ক, তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। খ, মানুষ ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। গ, মানুষের পাপ বৃদ্ধি পাবে। ঘ, চাঁদ একদিন দ্বিধা বিভক্ত হবে। ইনশাআল্লাহ উত্তর হিসেবে নিচ্ছি ক, তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। এক স্তর থেকে অন্য স্তরে যাবে। ক, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আয়াতটা মনে আছে? না, লাতার কাবুন্না তবাকান আন তাব। তবাক। তোমাদের এক স্তর থেকে অন্য স্তরে তোমরা যাবে। 11টি জিনিসের শপথ করার পর আল্লাহ তাআলা বলেছেন। ওকে, আমরা যাব সেগমেন্ট 3-তে। সেগমেন্ট 3-তে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন 2 মিনিটের মধ্যে। ইনশাআল্লাহ। No option for thought. Okay, start. কোরআনের বর্ণনায় মুমিন ও মুনাফিকদের মাঝে যে দেয়াল হবে তার সবচেয়ে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কোনটি? অপশনস: ক, বাইরে রহমত, ভেতরে আযাব। খ, দুই পাশে একই রহমত। গ, ভেতরে রহমত, বাইরে আযাব। ঘ, অন্ধকার ঢাকার পর্দা। ইনশাআল্লাহ অপশন হিসেবে নিচ্ছি ঘ, অন্ধকার ঢাকার পর্দা। অন্ধকার ঢাকার পর্দা, অর্থাৎ মোমেন এবং মোনাফিকদের মাঝে যে দেয়াল আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, এই দেয়ালের এই পারে থাকবে মোনাফিকরা, দেয়ালের ভেতরে থাকবে মোমেনরা। আল্লাহ তাআলা বলেছেন বাতিনুহু ফিহি রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবালিহিল আযাব। ভেতরে রহমত, বাইরে শাস্তি। এটা হওয়ার কথা ছিল গ, আপনি নিয়েছেন ঘ, রং আনসার। পরবর্তী প্রশ্ন। ধনী গরিব তুলনা করে আমি শ্রেষ্ঠ বলে যে মানসিকতা দেখানো হয়, কোরআনে এটা কার প্রথম দম্ভের সঙ্গে সবচেয়ে বেশি মিলে? অপশনস: ক, নমরুদ। খ, ফেরাউন। গ, আবু জাহেল। ঘ, ইবলিস। ঘ, ইবলিস। ইবলিস, রাইট আনসার। প্রথম অহংকার তো করেছে ইবলিস। পরবর্তী প্রশ্ন। আমরা নিজের উপর জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত। এই দোয়া প্রথম কার মুখে এসেছে? অপশনস: ক, নূহ আলাইহিস সালাম ও তার জাতি। খ, আদম আলাইহিস সালাম ও হাওয়া। গ, মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম। ঘ, ইউনুস আলাইহিস সালাম ও তার স্ত্রী। খ, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। রাসূলের উপর নাজিলকৃত কিতাব শুনে কোন একদল মানুষ চোখ ভিজে যায় বলে কোরআনে এসেছে? কোন একদল মানুষের চোখ ভিজে যায় বলে কোরআনে এসেছে? অপশনস: ক, মদিনার মুনাফিকেরা। খ, মক্কার নেতারা। গ, খ্রিস্টানদের একদল। ঘ, তায়েফবাসী। গ, খ্রিস্টানদের একদল। খ্রিস্টানদের একদল, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। কিয়ামতের দিন শরীকদের ব্যাপারে প্রশ্ন করলে মুশরিকরা কোন অস্বীকারটা করবে? অপশনস: ক, তারা আমাদের ঠকিয়েছে। খ, আমরা তো মুশরিকই ছিলাম না। গ, আমরা বাধ্য ছিলাম। ঘ, আমরা জানতাম না। ঘ, আমরা জানতাম না। আপনি বলছেন ঘ, আমরা জানতাম না, কিন্তু মুশরিকরা বলবে মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিকই ছিলাম না। তারা তাদের এটা অস্বীকার করবে। রং আনসার। জাযাকাল্লাহ খায়ের।